হ্যালো আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। আমরা এখানে অপেক্ষা করছি, এখানে আমরা দুইটা গাড়ি এখানে অপেক্ষা করছি, আরেকটা গাড়ি আসছে গ্যাস নিতে গিয়েছে ভাইয়ারা। তো ভাইয়াদের গাড়িটা আসলে আমরা তিনটা গাড়ি একসাথে বের হয়ে যাব। কোথায় যাব আমরা জানি না, বাকি দুই গাড়ি যেদিকে যাবে আমরাও সেদিকেই যাব। আর সামনে যে ভাইয়াটা বসে আছে সে কিন্তু আমার আবরার বাবুর পাপার ছোটোবেলার বন্ধু। তো ভাইকে আমরা রিকোয়েস্ট করলাম গাড়িটা চালিয়ে নিয়ে যেতে, কারণ আবরারের পাপা গাড়ি চালাতে পারে না। তো যাই হোক, আমি তো অনেক বরাবরই অনেক কিপটা, আমি ড্রাইভার রাখবো না, কারণ আবরার বাবুকে স্কুলে দিব অক্টোবর কি নভেম্বরে, তখন আমরা একটা ড্রাইভার রেখে দিব। আর আবরারের আসলে বন্ধুর গাড়ি কিন্তু বন্ধুর গাড়ি হয়। তো যাই হোক, আসলে গাড়ি মানে আবরারের পাপার বন্ধুরা সবাই মিলে অনেক মজা করে। আর ভাইয়েরা নিজেরাই আসলে নিজেদের গাড়িটা আসলে তারই হয়ে গেছে। তো যাই হোক, আমরা আসলে ফ্যামিলির মতো আসলে। যাই হোক, আসলে এরকম কয়জন করে, তাই না? বন্ধুত্ব জিনিসটা আসলে মানে অনেক অনেক উপরে। যাই হোক, তো আমরা বের হয়ে গিয়েছি। আসলে ভালো থাকুক সকল বন্ধুরা, ভালোবাসায় মমতায় ভালো থাকুক। তবে আমিও আমার বন্ধুদের অনেক মিস করি, আসলে অনেক মজা করেছি তাদের সাথে। আসলে বন্ধুত্বের যেই ভালোবাসাটা না, সেটা একটা অন্যরকম। তবে সেটা অবশ্যই হাই হ্যালো থাকতে হবে, এর গভীর হলে কিন্তু সমস্যা। ছেলে বন্ধু মেয়ে বন্ধু কখনোই বন্ধু হতে পারে না যদি তারা বেশি ক্লোজ হয়। হাই হ্যালো থাকবে এবং হাই হ্যালোর উপরে গল্প গুজব হবে, ওটাই ভালো। তো যাই হোক, আমরা কিন্তু এই গাড়িতে বসে এরকম একটা ছবি না তুললে কিন্তু আমাদের হয়ই না। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি, ভাইয়া চলে এসেছে। তো আমরা একটা গাড়ি আরেকটা গাড়িকে ফলো করছি। ভাইয়া মাঝে এত জোরে টানছিল, খুবই ভয় পাচ্ছিলাম। মানে আমি মনে মনে বলছিলাম যে এত জোরে টানার কোনো দরকার নেই, আমরা রিল্যাক্সে যাই। তো যাই হোক, কোথায় যাচ্ছি জানি না, জাস্ট যাচ্ছি। আর ছোটোবেলায় আসলে মানে বড় হয়ে যাওয়ার পরে সবাই বলতো যে কোথায় ঘুরতে যাবা, নিজের হাজব্যান্ডের সাথে ঘুরতে যেও বিয়ের পরে। তো এখন আসলে সেই জিনিসটাই করছি, নিজের হাজব্যান্ডের সাথে ঘুরছি। খুবই মজা লাগে নিজের হাজব্যান্ডের সাথে ঘুরতে। তো যাই হোক, আসলে বাবা মা যা বলে সব কিন্তু মিথ্যা হয় না। আসলে যে যেমন করে তার লাইফটাকে চিন্তা করবে, তাদের জীবনটা কিন্তু সেইভাবেই হবে। আমার কাছে মনে হয় যে ছেলে মানুষ টাকা ইনকাম করতে পারে, বাট একটা মেয়ে মানুষ যেমন চিন্তা করে সেইভাবেই কিন্তু সব কিছু পরিচালনা হয় আসলে। তো আমরা কিন্তু চলে এসেছি, ভাবিরা সবাই সেলফি তুলছে আর আবরার বাবু দূরে দূরে ছোটাছুটি করছে। আমরা পূর্বাচল স্কাইট লাইন রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে এসে ভালোই লাগছে, তবে আর একটু আগে গিয়ে আসতে পারলে ভালো হতো। এবং যেহেতু আমার ছোট বেবি, নৌকাতে উঠতে পারবো না। আর এখানে এসে যেই নৌকা দেখলাম, এই নৌকাতে ওঠা আমার পক্ষে অসম্ভব। এত পাতলা চিকন নৌকায় আমি এমনিতেই সাঁতার জানি না, যদি পড়ে যাই। আর এই সুযোগে আপনাদেরকে তো মাশাল্লাহ আহনাব বাবুকে দেখিয়ে দিলাম। আমার আহনাব বাবুর জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। আর আবরার বাবুকে নিয়ে ছবি তোলাই যায় না, সে এদিকে দিকে ছোটাছুটি করছে। আসলে ভালোই লাগছে যে ওইটু খেলাধুলা করছে, এদিক দিয়ে আমার খুবই ভালো লেগেছে। তো আহনাব বাবু রাগ করে ওদিকে ফিরে আছে, কি আর করবো। যাই হোক, আমরা এখন খাবার টেবিলে চলে এসেছি। এত খাবার দেখে আমার তো মাথা ঘুরছে। আমি তো সব খেয়ে নিব, কাউকে কিচ্ছু দিব না। আমি বলছি ভাইয়া আপনারা কেউ খায়েন না, ভাবিরা আপনারা কেউ খেয়েন না, আমাকে দেন। তো পরে বললো যে ভাবি, সবাই আর কি আমার উপর বিরক্ত যে ভাবি আপনি একাই খাবেন, আমাদের একটু দেবেন না। যাই হোক, তারপরে আমি একটু সবাইকে একটু দিলাম। যাই হোক, সব খেয়ে ফেলেছি। আর এখন এইখানে যদি কেউ জিন ভূতের ভয় পান, ভাই আপনারা কেউ আইসেন না, কারণ এখানে প্রচণ্ড মানে কি বলবো, মানে গাছগাছালিতে ভরা আর এত একটা নির্জন একটা জায়গা, আমি তো খুবই ভয় পাচ্ছিলাম। ওই যে ওদিকে আমার আবরার বাবুকে খুঁজতে খুঁজতে মানে আসছে, আবরার বাবু ওই কর্নারে চলে গিয়েছে। তো আমি আবরার বাবুকে ডাকছিলাম, আসলে ও নিজের মতো করে এখানে একটু দৌড়াদৌড়ি করছিল, ছোটাছুটি করছিল। আর আমি তো ভূতের ভয় জিনের ভয়ে আমি একদম মানে নড়াচড়া করতে পারছিলাম না। বাট আমি আমার ছেলের জন্য আমি উঠে আসছি, আমার ছেলেকে দেখার জন্য। বাট ও খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই, অন্য টেবিলে গিয়ে দুষ্টুমি করছিল অন্য বাচ্চাদের সাথে। তো আমরা বাসায় চলে যাওয়ার আগে লাস্ট সেলফিটা তুলে নিচ্ছি। আর আহনাব বাবুকে আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আহনাব বাবুর জন্য অবশ্যই মাশাল্লাহ বলবেন, এবং আমার দুই ছেলের জন্য, আমাদের পরিবারের জন্য মাশাল্লাহ বলে দিবেন। আর আমরা কিন্তু এখন বাসায় চলে যাচ্ছি। আর আমার তো মনে হচ্ছে আমি যে কোনো সময় ভূত দেখতে পারি।
তো আমরা হঠাৎ করে অন্য গাড়ির থেকে ভাইয়ারা ফোন দিল যে চা খেতে যাবে নীলা মার্কেটের ওদিকে, আবার নীলা মার্কেটের ওদিক থেকে আমরা আবার চলে গিয়েছিলাম বনানীতে একটা চকলেট খেতে। তো তারপরে ওগুলা খেয়ে বাসায় যেতে যেতে 12:30টার মতো বেজে যায়। আমরা অনেক মজা করেছি, অনেক ভালো সময় কেটেছে। সবাইকে, ভাইয়াদের, ভাবিদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।